আসসালামু আলাইকুম। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের নরসিংদীর গৌরব, আপনি আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করেছেন, কারণ 6টি বাচ্চা সেখানে নিহত হয়েছে। সেটার অজুহাত ধরে অনিয়ম হয়েছে বলে 6টি বাচ্চা যেহেতু নিহত হয়েছে সেজন্য আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করেছেন। ভালো কথা, তবে 6টা বাচ্চা সেখানে মারা গিয়েছে, অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক, সেটা আমরাও বলি। মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আপনার তারেক জিয়ার সরকার ক্ষমতা আসার পর মাত্র 100 দিনে টিআইবির রিপোর্ট, 100 দিনে 605টি লাশ উপহার দিয়েছেন আপনারা, অর্থাৎ 605টি খুন হয়েছে এই বাংলাদেশে। তো যেখানে 6টা লোক মারা যাওয়ার পরে হসপিটালের লাইসেন্স বাতিল করে দিলেন, সেখানে আপনার সরকারের ব্যর্থতা মাথায় নিয়ে 605টি খুন হয়েছে বলে আপনার সরকারের লাইসেন্স কি বাতিল হতে পারে না? অর্থাৎ দেশে আইন শৃঙ্খলা এমনভাবে ভেঙে পড়েছে, সেটার দায়ভার নিয়ে আপনার সরকার কি পদত্যাগ করতে পারে না? 6 জনের কারণে যদি হসপিটালের লাইসেন্স বাতিল হয়, তাইলে 600 লোক মারা গিয়েছে, সেটার দায়ভার নিয়ে আপনার পদত্যাগ করা উচিত। তো আমি আপনাকে বলছি, একটা হসপিটাল দাঁড়াতে কিন্তু অনেক সময় লাগে, একটা প্রাচীর গড়তে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু সেটা একটা ডিনামাইক, 5,000 টাকার একটা ডিনামাইক দিয়ে গুঁড়িয়ে দিতে 5 মিনিট সময় লাগে না। সুতরাং একটা শিল মেরেই আদ্দিন হসপিটালকে বন্ধ করে দিলেন। সেখানে অনেকগুলা রুগী আছে, সেই রুগীদের অবস্থাটা কি দেখছেন? কোনো এক সময় একটু ভেবে দেখছেন? সেখানে অক্সিজেন আইসিইউতে রাখা হয়েছে, সিসিইউতে রাখা হয়েছে, সেই লোকগুলো আর যাবে কোথায়? সুতরাং সেখানে কয়টা খুন হয়েছে বন্ধ করে দেওয়ার পরে সেটা কি খোঁজ নিয়েছেন? সুতরাং বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না। 605 জন লোক মারা গিয়েছে, সেটার দায়ভার নিয়ে আপনাদের পদত্যাগ করা উচিত ছিল। দেশবাসী সব দেখছে, সব পর্যবেক্ষণ করছে আপনারা কি করছেন। 5টা বছর পর কিন্তু জনগণের দরজা আপনাকে যেতেই হবে। তখন আচ্ছা, সরকারি হসপিটালগুলোতে একটু যান না, সিলেট উসমানী মেডিকেলে একটু যান না, যেখানে মাথা পাঠিয়েছে 4-5টা সেলাই আছে, পা ভেঙে দিয়েছে, সেখানে রিপোর্টের কারণে মামলার 25 নম্বর দিয়েছে। অর্থাৎ এই মামলার হওয়া উচিত ছিল 26-27, কিন্তু রিপোর্ট দিয়েছে 25। এ ধরনের বিরাট অনিয়ম চলছে, আপনাদের কোনো পাত্তাই নাই। একটা লাশ 6-7 তলার উপর থেকে নামাবেন, সেখান থেকে একটা টুল নিয়ে আসবে, একটা টলি নিয়ে আসবে, সেই একটা লিফট নাই। কত অনিয়ম হচ্ছে, সেগুলার কোনো খোঁজ নাই। একটা প্রাইভেট সেক্টরে একটি ব্যাংক, সেটা নিয়ে আপনারা নানান কিছু বলছেন, অথচ আপনাদের উচিত ছিল এই খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতে কিভাবে আনবেন, কিভাবে বিগত দিন প্রশাসনের নাকের ডগা দিয়ে পুলিশ বলেন, বাহিনী বলেন, প্রত্যেকটা বাহিনী বাংলাদেশের বিএনপিকে, জামাতকে, বিরোধী দলকে কিভাবে দমন নিপীড়ন করেছে, সেগুলার বিচার করবেন। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এসালামে নিয়ে সেখানে আত্মগোপন করেছে, সেটাকে ধরেন। আওয়ামী লীগের কোন নেতা কীভাবে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন, সেইগুলি আর বিচার না করে আপনারা আপনাদের এই রাজনৈতিক মিত্র জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগছেন, এটা কিন্তু জনগণ পর্যবেক্ষণ করছেন। সুতরাং 605 জন লোক হত্যা হয়েছে, মৃত্যু হয়েছে, সেটার দায়ভার স্বীকার করে আপনারা পদত্যাগ করেন, এটাই হবে ইনসাফ।